श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सविताय सपुत्राय सकलत्राय ते नमः। बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधुरीन्नैष्टवीनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजे च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमो कृष्णाय वेदसे ब्राह्मणे नमस्कृत धर्मान् वक्ष्ये सनातनान्। नारायणं नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। छय गोसाईर करे चरण वंदन जाति दीनना सभीष्ट पुराण दुर्गमी पथिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहु सकृपा जुष्टिदानेन सन्तो वलम्बनम्। धर्मादत्त चतुष्टयं विजयतां किं तात वृथा वार्तया
स्वैकान्तेश्वर भक्ति जोग पदवी त्वारूपिता मूर्धनि जा वृंदावन सेम्नि काचन घनाश्चर्या किशोरी मणि तत्कंकर्य रसामृतातिह परम चित्ते न मे रोचते। कलि पावन अवतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधारस सुधानिधि ग्रंथे 78 संख्यक श्लोके श्री श्री राधारानीर पादपद्म निष्ठा प्रकाश करते गिये बोलें धर्मार्थ चतुष्टयं विजयतां किं तद्वृथा वार्तया। এই যে ধর্ম অর্থ কাম মুক্তি এই যে চতুর্বর্গ বা চার পুরুষার্থ এদের জয় হোক, আমার কিন্তু এদের কথায় কোনো প্রয়োজন নেই। কিং তৎ বৃথা বার্তয়া তৎ বৃথা বার্তয়া কিং श्रीकांतेश्वर भक्ति जोग पदवी त्वारूपिता मूर्धनि वैकांत ईश्वर भक्ति जोग पदवी तू मूर्धनि आरोपिता। और वैकांतिक जे ওই ईश्वर भक्ति जोग पदवी সে আমার মাথায় থাক। তাহলে আপনি কি চান? বলছেন যা বৃন্দাবন সিমনি কাচন ঘনাশ্চর্যা কিশোরী মণি, ওই যে বৃন্দাবনের নিকুঞ্জ সীমায় কাচন ঘন আশ্চর্যা কিশোরী মণি রাধা, কোন ঘন আশ্চর্য স্বরূপা কিশোরীমণি শ্রী শ্রী রাধারানী তৎকঙ্কর্য রসামৃতা তিহ পরম চিত্তে ন মে রোচতে। তার কঙ্কর্য রসামৃত ব্যতিরেকে মে চিত্তে কিমপি ন রোচতে। শ্রী রাধারানীর যে কঙ্কর্যামৃত সর্বোৎকৃষ্ট, এ ছাড়া মে চিত্তে আমার চিত্তে কিমপি ন রোচতে আর কোনো বস্তুই রুচিকর হয় না। এই শ্লোকে শ্রীপাদ গোস্বামী চরণ তার একটি চরম ইষ্টনিষ্ঠা বা একান্তিত্ব দেখিয়েছেন। এই একান্ত ভক্তি যুগে সবার উপরে এই ব্রজবাসীগণ, কারণ এরা কৃষ্ণনিষ্ঠা ছাড়া জাগ্রত স্বপ্ন সুষুপ্তিতে আর অন্য কিচ্ছু জানেন না। শ্রীকৃষ্ণের প্রতি আপন আপন ভাবে দাস্যসখ্য বাৎসল্য রসে মধুর রসে তাদের চিত্তটা তন্ময়। এই ব্রজবাসীগণে
কিন্তু লীলাক্ষেত্রে আজ একটা এমন দিবস যেদিন এই ব্রজবাসীগণের যে কৃষ্ণের প্রতি ঐকান্তিক নিষ্ঠা বা আবেশ, তার মাঝখানে সরল নন্দাদি গোপগণ এই আজকার কৃষ্ণা প্রতিপদ তিথিতে ইন্দ্র করতেন। অবশ্য এই যে ইন্দ্রজাগ তাঁদের, এই ইন্দ্রজাগটি তাঁদের নিজস্বই নয়, এটা পুরুষানুক্রমে চলে আসছিল। ইন্দ্রও পুরুষানুক্রমে সেবা নিচ্ছে, কিন্তু গোবিন্দ দেখলেন যে আমার বাবা এবং গোপগণ এদের তত্ত্ব যে কত উঁচু। ইন্দ্র মহাশয় জানেন যে এইখানে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়ে আছেন, অথচ তিনি এদের প্রেমাধুর্য রসে ডুবে এই নন্দগোপের খড়মগুলি মাথায় তুলে বইছেন, কিন্তু এদের পুজো নিচ্ছে ইন্দ্র। হতভাগ্য, ঐশ্বর্য মদের এমনি স্বভাব, দেখেও দেখতে দেয় না। তো সুতরাং এক লীলায় করেন প্রভু কার্য 5-7। মনে মনে চিন্তা করলেন, আমার যে বাবা এদের, এরা তো সরল উদার, এদের যে আমার প্রতি একান্ত আবেশ, সেটিকে অটুট রাখতে হবে, ইন্দ্রিয়ের কল্যাণ করতে হবে। তৃতীয়ত, আমার পরম ভক্ত হরিদাস বৈর্য শ্রী শ্রী গোবর্ধন গিরিরাজ, তাঁর পূজা স্থাপন করতে হবে। এতগুলি সংকল্প নিয়ে যখন নন্দ মহারাজ অন্যান্য সব গোপগণ ইন্দ্রজাগে কৃতোদ্যম সব ব্যবস্থা করছেন, তখন বলদেব সঙ্গে শ্রীহরি তথায় বর্ণিত হলেন। অতি মধুরভাবে জিজ্ঞাসা করছেন, হে পিত, এই যে আপনারা যজ্ঞটি করছেন, এর কি ফল? কার উদ্দেশ্যে এই যাগ করছেন আপনারা, এবং কিভাবে কেনই বা এই যাগটির অনুষ্ঠান করতে হয়, আমি শোনবার জন্য একান্ত পিপাসিত হয়ে গেছি। নন্দ মহারাজ কি জিজ্ঞাসা করছেন? মহারাজ নন্দ বাৎসল্য রসে ডোবা, 7 বছর বয়স। গোপালের সেই মধুর কথাগুলি, কথামৃত শ্রবণ করে আর তিনি অভিভূত হলেন। আহা, কি সুন্দর কথা বলছে আমার গোপাল। কিছুক্ষণ উত্তর দিলেন না। বাবা, আমাকে বলবেন না? দেখুন, যারা সাধু ব্যক্তি, তাদের কোনো কাজ গোপন থাকে না, বিশেষত যদিও বা উদাসীন এবং শত্রুর নিকটে গোপন করা যায়, কিন্তু আত্মবৎ সুহৃদগণের নিকটে গোপন করার কি আছে? আর এই সমস্ত কাজ পরে তো আমাকে করতে হবে। আপনারা যা করছেন তার তো একটা পুরুষানুক্রম আছে। তো এটা কিভাবে আপনারা করে আসছেন? এ কি আপনাদের সুবিচারিত, শাস্ত্রমত আদিক্রমে বিচারপূর্বক করছেন, না লৌকিকভাবে করে যাচ্ছেন? সুবিচারিত যদি কোনো কাজ না হয়, তাহলে সেটিতে উত্তম ফল পাওয়া যায় না। নন্দ মহারাজ ভাবছেন, আহা, নারায়ণের কি কৃপা, এই সব বুদ্ধি এতটুকু এক ফোঁটা ছেলে। স্নেহের সহিত বললেন, হে বৎস, এটা আমরা ইন্দ্র পুজো করি, এর নাম ইন্দ্র যাগ।
ইন্দ্র জলাদি দেবতা, মেঘগুলি তার আত্মমূর্তি। অতএব মেঘ বর্ষণ করে, তাতে শস্য ফসল হয়। গাভীগুলির উপজীব্য হচ্ছে ঘাস এবং শস্যাদি। তো সুতরাং আমাদের বংশানুক্রমে এটা চলে আসছে, আমরাও করছি। এই জন্য যে পূর্বের থেকে যে বিষয় চলে আসছে সেটিকে কোনো ভয় মাৎসর্যাদি বশত ত্যাগ করা, এটা বুদ্ধিমানের কাজ নয়। অতএব জলাদি দেবতার সেবা, যে এই বৃহজবাদি ওই দেবতাই উৎপন্ন করছে, এর দ্বারা তার যাগ সম্পন্ন করলে দেবতারও প্রসন্নতা, আর মৃত্যুও সবার সুরক্ষিত থাকে। মহারাজ নন্দীর কথাগুলি শুনে ভগবান তিনি ইন্দ্র পূজা খণ্ডন করা তার উদ্দেশ্য। অতএব তিনি সাংখ্যমতকে অবলম্বন করে এই ইন্দ্র পূজা খণ্ডন করার জন্য বললেন, কি তো সে কি? কর্মে জগতের জীব জন্মাচ্ছে কর্মফলে, কর্মভোগ করছে, কর্মফলানুসারে ভোগ পেতে তারা বাধ্য। অতএব আমাদের ভাগ্যে যদি জল থাকে তাহলে তো বৃষ্টি আমরা পাবই। আর যদি কেউ সেই কর্মফল প্রদাতা থাকেন তাহলে তাকেও কর্মফলানুসারে আমাদেরকে ফল দিতে হবে, ব্যতিক্রম কেউ করতে পারেন না। কর্মই প্রধান। আরে দেখুন, এই রজগুণের থেকে বিশ্ব সৃষ্ট, সত্যগুণে পালিত, তমগুণের সংহার। তাহলে রজগুণের থেকে যখন বিশ্ব সৃষ্ট তখন রজগুণেরই তো চালিত মেঘ। তো সুতরাং রজগুণ কর্তৃক চালিত মেঘ সে তো জল দেবেই। তো ইন্দ্রের কি কর্তৃত্ব আছে? ইন্দ্র এতে কি করতে পারে? বাবা আমাদের যদি ভুল না ভাবেন, আমার কথা যদি ভালো লাগে, তাহলে আমাদের এটা একটু ভুল হচ্ছে। দেখুন, আমরা বৈশ্যজাত, চারটা জীবিকা বৈশ্যজাত। একটি হচ্ছে কৃষি, একটি হচ্ছে বাণিজ্য, একটি হচ্ছে গোরক্ষা, আর একটি হচ্ছে কুশিত, মানে এমনি অর্থ সুদে বসিয়ে আর বৃত্তি চালানো। এই চারটার মধ্যে বসছে আমাদের একটা, এই গাভী পালন। আমাদের গাভী সব, গাভী আমাদের মূল দেবতা, এবং ব্রাহ্মণেরা আমাদের রক্ষণাবেক্ষণ করে আসছেন সর্বতভাবে আশীর্বাদ, কল্যাণ কামনা ইত্যাদির দ্বারা। এবং সর্বোপরি আমাদের প্রধান উপজীব্য হচ্ছেন গিরিরাজ গোবর্ধন, কারণ তিনি আমাদের ঘাট দিচ্ছেন গাভীর। সর্বতোভাবে তিনি আমাদের দেবতা, রক্ষণাবেক্ষণ করছেন। বাবা তার নামটি গোবর্ধন, উনি গাভী বর্ধন করেন। অতএব আমরা গোবর্ধনের যাগ করব, আমরা অন্য ইন্দ্র যাগ করতে যাব কেন? আমার কথা যদি আপনাদের রুচিকর হয় তাহলে আমি বলি যে বেশি কিছু তো করার নাই, যা সংগ্রহ হয়েছে আপনাদের এতেই হবে। আমাদের তো দুধ দধি ঘৃতের অভাব নাই, দুধ দধি ঘৃত নিয়ে আসুন, আর তণ্ডুল রাশি রাশি পাক করা হোক, অনেক সব ব্যঞ্জনাদি তৈরি করা হোক, পায়স পুপ পিষ্টক ইত্যাদি গিরিরাজের ভোগের জন্য সব তৈরি করা হোক, এবং গিরিরাজকে ভোগ লাগানো হোক। গিরিরাজের সেবা আজ থেকে এই প্রচলিত হোক, এই আমার মত। সকল গোপই শুনছেন, নন্দ মহারাজ আর সমস্ত গোপ। হরিবংশ বলেন,
दामोदर वच श्रुत्वा हृष्टास्ते गोषु जीविन तद भागामृतमा साध्यो पृथ्वचरु विशंकया तवैषा महती बालो गोपानां चित्तवर्धिनी प्रणतेवन सर्वान् बुद्धिर्वृद्धि करी गवाम तं गति तं रतिश्चैव तं वेत्ता तं परायण भयेषु अभयदस्तं नस्तमेव सुहृदां सुहृद। हे गोपाल, সকল গোপী একসঙ্গে সমস্বরে বলছে। আর বাবার তো আনন্দের সীমাই নেই বুদ্ধি দেখে। দামোদর বচ শ্রুত্বা, সেই দামোদরের যে অতি বচনামৃত শ্রবণ করে তাদের হৃদয় ভরে গেল, পরমানন্দ লাভ করলেন এবং আর দেবতার ইন্দ্রাদির কোনো ভয় থাকল না। তারা বলছেন, হে গোপাল, তুমি আমাদের একমাত্র রক্ষাকর্তা, সর্বতভাবে নানা বিপদ আপদ থেকে তুমি আমাদের সুরক্ষিত রেখেছ, হচ্ছ, করবে, এই আমাদের বিশ্বাস আছে। তো সুতরাং তুমি যে যুক্তিটা দিয়েছ এটি গোপানাং চিত্তবর্ধিনী, এটি গোপগণের চিত্তবর্ধিনী। এই গাভী ব্রাহ্মণ আর গিরিরাজের জাত। ঋণয়াত্তেবন সর্বান বুদ্ধির বৃদ্ধি করি গবাম, আমাদের সকলকে পরমানন্দ দান করছে এবং গাভীগুলির বর্ধনকারী। তুমি আমাদের গতি, তুমি আমাদের, তোমাতেই আমাদের রতি, তুমি আমাদের ভালো মন্দ জানো, আমরা তোমারই আশ্রিত, সর্বতভাবে তোমাকেই আমরা জানি, আমরা গিরিরাজে জাগি করি। এমন একটা উদ্যম নূতন সব গোপগণের চিত্তে জাগলো, যেটা কোনোদিন তাদের চিত্তে এই ইন্দ্র পূজাতে আসে নাই। হরিবংশে বর্ণিত আছে, ভাগবতীর সংকীর্ত, তাহলেও মাদি শ্রীজীব গোস্বামীপাদ তাঁর শ্রী গোপাল সম্ভূতি বিবৃতি দিয়েছেন ভালো। আবার গর্গ সংহিতাতে শ্রী নারদ ঋষি মহারাজ বহুলাস্যকে বলেছেন এই গিরিরাজ যাগের কথা বিস্তারিতভাবে। আমরা তার থেকে সংক্ষিপ্তভাবে সার অংশগুলি উদ্ধৃত করে আর বলছি। মহারাজ একটা নূতন উদ্যম, সুতরাং ওই বিশাল হস্তিপৃষ্ঠে আরোহণ করলেন, কৃষ্ণকে আর বলদেবকে নিয়ে, সোনার শিকল দেওয়া হস্তি, তারপরে সেই প্রকারই বিশ্বভানু রাজা, সেই রূপ চন্দ্রভানু রাজা সকলেই গিরিরাজ তটে আগমন করলেন। শ্রী নারদ বলছেন, হে মহারাজ বহুলাস্যকে, আমি আবার বিষয়টাকে সর্বত্র অনেক প্রচার করলাম। প্রথমে মহাদেবের নিকটে গেলাম, দেবাদিদেব বৃন্দাবনের কিছু খবর জানেন? বললেন, দেবর্ষি তা তো কিছু জানি না। বলে, আরে কি করেন আপনি? ভগবান গিরিরাজের যজ্ঞ আরম্ভ করছেন আজই, বিলম্ব করবেন না, খুব দেখার মতো একটা জিনিস, অতএব শীঘ্র চলুন। তখন শ্রীমন মহাদেব খুব করে ভাং খেলেন, ধুতুরা খেলেন, কিছুটা বেশি করে বিষপান করলেন, গিরিজানন্দিনীকে সঙ্গে নিয়ে সেই বৃষের পৃষ্ঠে আরোহণ করে আরোই আকাশে গিরিরাজের জাগ দেখলেন। গিরিরাজের যজ্ঞের কথা শুনে হিমাচল, সুমেরু পর্বত, বিন্ধ্য পর্বত এরা সব মনুষ্যের আকৃতি ধারণ করে নানা মণি মাণিক্য রত্ন উপহার নিয়ে গিরিরাজের তটে। আর গিরিরাজ শত শত স্বর্ণশৃঙ্গ প্রকাশ করলেন, মণি মাণিক্য খচিত স্বর্ণশৃঙ্গ, বিশাল সেই গিরিরাজ।
স্বরূপ প্রকাশ করলেন, বিরাজ করছেন। চলল, কৃষ্ণ বলেছেন রসই চলবে, প্রত্যেকে রন্ধন আরম্ভ হয়ে গেল। কোটি কোটি আড়ক, সব তণ্ডুল, সেই প্রকারের রুটি লুচি, সেই প্রকারের ক্ষীর, নানা ব্যঞ্জনাদি। তো গোপগণ তো আনন্দে মাতোয়ারা, তো এ তো রান্না টান্না কে করল? শ্রী গর্গ সংহিতায় লিখিত আছে, ভগবান শ্রীকৃষ্ণ অতি চমৎকার গিরিরাজের যজ্ঞ সম্পন্ন করার জন্য নিজেই তিনি প্রকাশ করলেন অসংখ্য এই ব্রাহ্মণ এবং অসংখ্য সমস্ত ভাণ্ডার, কোনোটির কোনো রকম অভাব নেই। গোপেরা জানলে নাড়লে, নাড়লে নাড়লে পূর্ণ হয়ে গেল সব বিভিন্ন ভাণ্ডার। আর সেই কৃষ্ণেরই একটা শক্তিতে সকলের অজানিতভাবে শত শত সহস্র সহস্র ব্রাহ্মণ সব পাক করতে লাগলেন। অল্প সময়ের মধ্যেই বিবিধ সমস্ত পাক তৈরি হয়ে গেল। ভাগবতী প্রভৃতি আরও কত কত মহর্ষি, দেবর্ষি, রাজর্ষি সব সেখানে এলেন। এই গোবর্ধন তটে সব স্বর্ণশৃঙ্গের নিকটে অন্নকূট সাজানো হলো। বিশাল বিশাল কোটি কোটি আড়ক চাউলের অন্ন, সেই প্রকারে বিশাল সব ব্যঞ্জন রাশি, সেই রূপ পুকুর পুকুর ক্ষীর, কত সব পিষ্টক, পুপ, মিষ্টান্ন, সন্দেশ ইত্যাদি। কৃষ্ণের ইচ্ছা, অদ্ভুত সব। তারপর সব গিরিরাজের পুজো করা হলো, আরাধনা, ব্রাহ্মণেরা সব পুজো বিধিমতো গিরিরাজের সম্পন্ন করলেন। সম্পন্ন করে আর তারপর ওই পুষ্পাঞ্জলি সব গোপগণ মহারাজ সম্মুখে, নন্দ মহারাজ, বিশ্বভানু রাজা, চন্দ্রভানু ইত্যাদি শ্রেষ্ঠ গোপগণ পুরোভাগে এসে আর পুরোহিত মন্ত্র পড়াচ্ছেন আর সব গিরিরাজের পুষ্পাঞ্জলি দান করলেন। পুষ্পাঞ্জলি দানের পরে ভোগ লেগে গেল। যেমনি ভোগ লেগেছে আর কি, তেমনি সহসা এমন একটা অদ্ভুত দৃশ্য তাদের সামনে ফুটে উঠল। একটা আকাশচুম্বী বিরাট একটা আকৃতি, কেউ কোনোদিন কল্পনাও করতে পারেন নাই আর ভাবতেও পারেন নাই যে এই রকম কোনো মানুষের আকৃতি আছে। জ্যোতির্ময়, একবারে আকাশচুম্বী, সেই রকম বিশাল বিশাল বাহু, বিশাল মুখখানা, মস্তক, তেমনি শরীর, আকাশে ঠেকছে, সকলেই চমৎকৃত। কি কে? হতবাক, কারো মুখে কোনো বাক্যস্ফূর্তি নেই ওই রূপটা দেখে, বিশাল আকৃতি চেহারা দর্শন করে। তারপরে সকলেই নির্বাক, কৃষ্ণ সেখানে আছেন। কো ভগবান, আপনি কে? তখন শত শত বজ্র নির্ঘোষে সেই উত্তর আসছে, শৈলস্মি, আমি সেই পর্বত। ওই দেখুন বাবা, ইন্দ্র খেয়েছিল এই রকম দেখা দিয়ে? কোনোদিন নাই। এই দেখ, আপনাদের দেবতা আপনাদের পুজোতে সন্তুষ্ট হয়ে এই দেখুন আত্মপ্রকাশ করলেন সাক্ষাৎ। ভাগবত বলেন কৃষ্ণই একটা অন্যতম রূপ ধারণ করেছেন পর্বতের উপরে। এই রূপে আছেন সবার থেকে ছোট
আর ওই রূপে যে আছেন সবার থেকে বড়, এত বড় আর কল্পনাই করা যায় না। কতগুলো কারণও ছিল। কি কারণ? বাৎসল্যভাবে মা যশোমতী যখন গোপালকে ভোজন করান, মায়ের তো ইচ্ছা হয় অনেক খাওয়াবেন, কিন্তু তো খায় না। মায়ের আকাঙ্ক্ষা থেকে যায় অরুচি অরুচি। তো সুতরাং সেই মায়ের উৎকণ্ঠা জেনে তার এই ব্রজবাসীর বস্তু খাওয়ার জন্য যে উৎকণ্ঠা জমেছিল, সেই এত বড়। যখন পরিবেশন করা হয় নন্দালয়ে, রাধারানী অন্ন এনে দেন, পরস্পরের দর্শন হয়, ভালোভাবে দেখতে পারেন না। মা আছেন সেখানে, রোহিণী মা, আর রাধারানীর এত বড় লম্বা ঘুমটা কি করে দেখবেন ভালো করে? অতএব ওই যে জমাট বেঁধেছিল রাধারানীর দর্শনের আকাঙ্ক্ষাটা, এখন তো কোনো বাধা নাই, রাধাও দেখবেন ইচ্ছা মতো, আর আমিও দেখব। এইটা ছোট আর সেইটা বড়। এই রূপ বিভিন্ন কারণে কৃষ্ণ স্বয়ং আর এই গোবর্ধন যজ্ঞিতাদি নিষ্ঠা জাগানোটি হচ্ছে মূল ব্যাপার। তারপরে ভোগ তো লাগিয়ে দেওয়া হয়েছে, আরম্ভ হলো ভোজন। তো সে কি ভোজন? একবারে সেই যে রাশি রাশি অন্নকূট, পাহাড়ের মতো অন্ন, স্তূপীকৃত কোটি কোটি আড়ক চাউলের অন্ন, সেই অন্নে সমস্ত ডাল ব্যঞ্জন দিচ্ছেন। তাল গাছের মতো মতো একটা আঙুল, বিশাল বিশাল হাত এইখানে দিয়ে সব বিস্তৃত ওই আঙুল আর ওই খাওয়া দেখে বালকগুলি এমনি করে মায়ের কোলে ভয়ে লুকিয়ে গেছে। আর যুবক যারা, তাদের হাসি আনন্দের সীমা নাই। আর বৃদ্ধগুলি চমৎকার হয়ে দেখছে। কি শ্রীমজ্জীব গোস্বামী পাদ বলেন, চড়াই পাখি দেখেছেন তো? স্বর্ণ শৃঙ্গে 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 থরে থরে সাজানো সেই অন্নকূট, অভাব তো কিছু নাই। তো বললেন, যেমন চড়াই পাখি কোনো একটা শস্য থাকলে ওই লাভ দিয়ে যায়, টুপ করে খেয়ে দেয়। বললেন তেমনি এক একটা শৃঙ্গে সেই মূর্তি লাভ দিয়ে যাচ্ছে না, ওখানে যে সাজানো আছে খেয়ে দিচ্ছে। সন্দেশ রাশি রাশি, এইরকম নয়, পুকুর পুকুর ক্ষীর মুখ দিয়ে শেষ করে দিচ্ছে। গিরিরাজের অদ্ভুত ভোজন দর্শন করে তো বললেন শৈলস্মী, তখন গোপগণ স্বভাবতই গিরিরাজের ভক্ত। কারো কারো মনে হচ্ছে, আহা, আমার ঘরে এই যে এখন তো ইন্দ্রজাগ ইত্যাদি অনেক লড্ডুক ইত্যাদি আছে, ওগুলা যদি আনতাম গিরিরাজের ভোগে লেগে যেত। অন্তর্যামী গিরিরাজ তার মনের ভাব জেনে লম্বা হাত পাঠিয়ে দিচ্ছে, এই হাঁড়ি, এইটা আপনার লাড্ডু? বলে আগে হ্যাঁ গিরিরাজ। সব আর চর্বণ করছেন, আর এই তাল গাছের মতো তো একটা আঙুল এইরকম করছেন উপর দিকে, বেটা ইন্দ্র, এতদিন আমার ভোগটাকে খেয়ে এসেছ, এই দেখো আমার ভোগ, আমি ভোগ করব, তুমি কে? এরকম করছেন আর ভোজন করছেন। তারপরে এই রূপে অতি শীঘ্রই তো ভোজন সমাপন হলো। তখন জল পান করবেন। তো এই নদী, এই ঝর্ণা, এই পুকুর বড় বড় যা ছিল গিরিরাজের তটে, সব জল শেষ। চোঁ করে টেনে একদম জলকে সমাপ্ত করে দিচ্ছে।
তারপরে দন্ত শোধন করবেন। মোটা বাঁশ গাছ তুলে সেই মোটা বাঁশ দিয়ে দন্তগুলা, এত বড় রূপ, চেহারা তো অতএব দাঁত আছে সেরকম, ফাঁকগুলো তো সেরকম শোধন করলেন। শোধন করে কুল্লোল করবেন। যখন কুল্লোল করছেন তখন বহুদূর পর্যন্ত সেই জল, কুল্লোল জলটা পড়ছে সূক্ষ্ম সূক্ষ্ম হয়ে। যে জায়গায় পড়ছে সেখানে এতটুকু ঘাসগুলো এত বড়। কৃষ্ণ বলছেন, দেখছেন তো বাবা, আরে ঘাসের জন্য আপনি চিন্তা করেন। এই দেখুন গিরিরাজ দেখিয়ে দিচ্ছেন, যার কুল্লোল জলে এত ঘাসের বৃদ্ধি, তিনি আপনার গাভীকে কিভাবে পোষণ করবেন বুঝতেই তো পারছেন। সকলেই আশ্চর্য। বাবা এরপর তাম্বুল দিতে হবে। তো তাম্বুল তো দু চারটায় হবে না, ওই কোটি কোটি তাম্বুল বিটিকা একসঙ্গে চর্বণ করছেন। আর মুখের কি জ্যোতি, একবারে জ্যোতির্ময় মুখ, তাম্বুল চর্বণ করছেন, কি আনন্দ। আজই গোপগণিত প্রদত্ত বস্তু পক্ষণ করে। বাবা এরপর আরতি। তো আরতি, এত বড় মূর্তির বাবা আরতি কি করে হয়? মানে বড় বড় মশাল জ্বালান, ও প্রদীপের কর্ম নয়। বড় বড় সব মশাল জানাল হলো, আর হাজার হাজার মশাল দিয়ে গিরিরাজের আরতি হলো। প্রার্থনা করছেন সব গোপগণ। গিরিরাজ মহারাজ, আমরা আপনার আশ্রিত, আমরা আপনার ভক্ত, আপনি আমাদের দেবতা, আমরা আর অন্য কাউকে জানি না। অতএব আপনি আমাদের সর্বতভাবে রক্ষণাবেক্ষণ করবেন গোপালের কৃপায়। আমরা তো জানতাম না, অজ্ঞ, আজ আপনাকে জানলাম। জলদগম্ভীর স্বরে সেই মূর্তি উত্তর দিচ্ছেন গিরিরাজ, হে গোপগণ, কোনো ভয় নেই, আমি সর্বতভাবে তোমাদের পরিপালন করব। তোমাদের বহু সম্পদ অনেক গুণে বৃদ্ধি পাবে, কোনো অভাব তোমাদের নেই, কোনো দেবতার পূজার দরকার নেই, তোমরা আমার পুজো করবে, রক্ষণাবেক্ষণ করব আমি। আর এই যে নন্দ মহারাজ, এই যে বিশ্বভানু রাজা, এদের ভাণ্ডারকে, মহা মহা রত্ন মণিমাণিক্যে আমি সুশোভিত রাখবো সব সময়। অতএব আপনারা সকলে আমার পরিক্রমা করুন, এই পরিক্রমায় আমার বিশেষ সন্তোষ জানবেন। অতএব পরিক্রমা করুন, পরিক্রমা করে আর তারপরে আমি, ততক্ষণ পর্যন্ত গিরিরাজ সেই প্রকাশ্যভাবে থাকলেন। এরা পরিক্রমা শুরু করলেন। যারা খুব বৃদ্ধা, হাঁটতে পারেন না, তাদের জন্য শকটের ব্যবস্থা করা হলো। গাভীগুলিকে পুরোভাগে নিয়ে, ব্রাহ্মণদের নিয়ে তারপর চলল সব বিশাল পরিক্রমা। সে কি পরিক্রমা! সব কৃষ্ণের গুণগান, লীলা গান করতে করতে মহিলাগণ দুভাগে ভাগ হয়েছেন। একটা দল কতকগুলি এক রকমের গাইছেন, আর কতকগুলি প্রশ্ন করছেন, কতকগুলি উত্তর দিচ্ছেন। গিরিপূজেয়ং বিহিতা কেন, এক দল। অরচি শক্র পদমভয়ং যেন, গিরিপূজেয়ং বিহিতা কেন, পুতনিকা সা নিহতা যেন, গিরিপূজেয়ং বিহিতা কেন, তৃণাবর্ততনু দলনং যেন। সব লীলাগুলো। গিরিপূজেয়ং বিহিতা কেন, যমলার্জুন তরু মুদকলি যেন। গোপাল জম্পু শ্রীমজ্জীব গোস্বামী পাদ। গিরিপূজেয়ং বিহিতা কেন, বৎসবকাসুর হননং যেন, গিরিপূজেয়ং বিহিতা কেন, দবযুগ্মং পরিপীতং যেন।
এই প্রকারে সব লীলাগুলি গিরিপূজেয়ং বিহিতা কেন অগবকাসুর হননং যেন গিরিপূজেয়ং বিহিতা কেন কালীয় দমনং কুলিতম যেন গিরিপূজেয়ং বিহিতা কেন ত্রস্যতি কংস সততং যেন, সব সময় কংস যাকে ভয় পায়। এই গান কৃষ্ণের লীলা গান করতে করতে পরিক্রমা দিলেন। যতক্ষণ পর্যন্ত না পরিক্রমা সমাপ্ত হলো ততক্ষণ গিরিরাজ প্রকট আছেন সেই মূর্তিতে, যেদিকে ওরা যাচ্ছেন ওইদিকে উনিও মুখ করছেন। পরিক্রমা শেষ হলো, প্রণাম করলেন, অন্তর্ধান। তারপরে চলল গো পূজা, ব্রাহ্মণ সেবা, গিরিরাজির প্রসাদ কত যে তার সীমা নেই। তাতে সব ব্রাহ্মণ সেবা, গুকে গোগ্রাস দান, গোপাল পূজা। তো গোপাল পূজা সব রাধিকাদি সকলেই করছেন। গোপাল কৃষ্ণই তো গিরি পূজা স্থাপন করেছেন। বলো গোপাল পূজা কি করতে হয়, এই বলো কি করব, এই বলো কি করব। আপনি গায়ে ছুঁয়ে ছুঁয়ে জিজ্ঞাসা করছেন, আরও বলে দিচ্ছেন তিনি। এইভাবে মহারসময় কৌতুকে গোপাল পূজা হলো। তারপরে সব ব্রাহ্মণ ভোজন, অনেক গাভী সব ব্রাহ্মণকে দক্ষিণা অর্থ। তারপরে সব গোপেরা ভোজন করলেন। সেই যত কাঙ্গাল, যত ভিখারি, এমনকি কুকুর বানর সব সকলেই ভোজন করলেন গিরিরাজের প্রসাদ। এইভাবে মহা উৎসবে গিরিরাজের যাগ সমাপ্ত হলো। সকলেই মহানন্দে আপন আপন গৃহে প্রবেশ করলেন। ওদিকে ওই যে ভোগ মদে মত্ত ইন্দ্র, তিনি বললেন, আরে গোপগণ আমার পূজাকে আজ খণ্ডন করলো ওই একটা বালকের কথায়, এত তাদের সাহস। বাচালং বালিসং স্তব্ধম কৃষ্ণম পণ্ডিতমানিনম কৃষ্ণমর্তুমোপাশ্রিত গোপামি চক্রপ্রিয়ম। আজ গোপগণ আমার অপ্রিয় কাজ করলো, আমার পূজাকে খণ্ডন করে দিল। যে কৃষ্ণ বাচাল, বালিশ, কিছুই জানে না, অনেক কথা বলে, স্তব্ধ, কাউকে কিছু মানে না, অজ্ঞ, নিজেকে পণ্ডিত বলে মনে করে, মরণশীল একটা বালক, তার কোথায় ভরসা করে। সরস্বতী দেবী বললেন, তুমি মরগে যাও বাবা, আমি মরবো কেন। উনি নিজের অর্থ রাখলেন, বাচালম বেদ বক্তা বালিসম তথাপি অতি সরলদার। অজ্ঞ ন অজ্ঞ যস্মাৎ, যার থেকে আর বড় জ্ঞানী বিশ্বে কেউ নেই, অখিল বেদবিদ। পণ্ডিত মানিনং, পণ্ডিতগণ যাকে মান প্রদান করে থাকেন। মর্তম তথাপি সং, ভগবান হয়েও এই নরাকৃতি পরব্রহ্ম, এইরূপ সরস্বতীর অর্থ। তারপর সম্বর্তক মেঘগণকে পাঠিয়ে দিল ব্রজ ধ্বংস করার জন্য। সেই মেঘ এমনভাবে বৃষ্টি শুরু করলো, আর তেমনি বজ্রপাত ঘনে ঘনে, সারা গোকুল একবারে ভেসে যেতে লাগলো। সব গোকুলবাসী তারা মনে করলেন ইন্দ্রের যা খণ্ডন করি এইটি হলো। কাঁপতে কাঁপতে সব কৃষ্ণের চরণে যে উপনীত হলেন, কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, ও সেই ইন্দ্র দেবতা, আচ্ছা দাঁড়াও। ইচ্ছা করলে তিনি তার হস্ত তাকে কুণ্ঠিত সব প্রকারই পরাহত করতে পারতেন, কিন্তু গর্বটা খণ্ডনের জন্য আমি নিজের আত্মযোগের দ্বারা আমার গোপগণকে রক্ষা করব। গিরিরাজ ধারণ লীলা আছে, লীলা করতে হবে। চলেন চলেন, যে গিরিরাজের সেবা করেছি সেই গিরিরাজ কথা দিয়েছেন সব আপদ বিপদে রক্ষা করবেন, তাঁর চরণে যাও। গিরিরাজের তটে এসে আর যেমন বালক একটা হাতে ছাতিকে অনায়াসে ধরে, তেমনি গিরিরাজকে উৎপাটন করে একটা আঙুলি। আসেন আসেন মাতা পিতা, ভয় করবেন না, এখানে আমি যে জায়গা করেছি তাতে সারা বিশ্বের স্থান হবে, আপনাদের আর কি আছে। ব্রজভূমি ব্যাপক,
সব অকুত ভয়ে কৃষ্ণের প্রভাব দেখে যেজন হাতে গিরিরাজকে এত বড় পাঠ তোলে, অচিন্ত শক্তি, তার কথায় সকলেই প্রবেশ করলেন। তাদের ধারণা তো আর সে নয়। গিরিরাজ বলেছেন আমি তোমাদের রক্ষা করব, তাই আমার গোপালের হাতেই গিরিরাজ স্বয়ং নিজের শক্তিতে উঠে আছে, ভয় নাই, চলো। সব অবস্থান করতে লাগলেন 7টা দিন রাত। ক্ষুধা নাই, খাদ্য নাই, কিচ্ছু নেই। সেই গিরিধর খাপ সেই মুখপদ্মে সকলেই দৃষ্টি দিয়েছেন, গাভীগুলা পর্যন্ত খাবার চায় না। সেই মুখকমল মধু পান করে সকলেই পরম পরিতৃপ্ত। আর আত্মীয় স্বজনের তো কোথায় নেই, কিন্তু বাৎসল্যবতী মা তিনি গোপালের ভোজন ভুলতে পারেন নাই। উনি ওই নবনীত দিচ্ছেন, গোপালের মুখে তুলে মুখটাকে মুছাচ্ছেন। দেখো মহারাজ, আরে আমার গোপাল এতক্ষণ পাহাড়টা ধরে আছে, তোমরা এত বড় বড় গোপ, অতএব আমার গোপালকে তো একটু ছাড়িয়ে দাও, পাহাড়টা ধরো না, আমি একটু গোপালকে স্তন্যপান করাই। তো সব লাঠি দিয়েছে নিচে, গোপাল ছেড়ে দে যা মায়ের কোলে। গোপাল হাসছেন, বলছেন বাবা কি বলছি জানো গিরিরাজ আমাকে, দেখ গোপাল তুই আমার পুজো করেছিস, থাকবো তো তোরই হাতে থাক, আর তুই যদি ছেড়ে দিস না হুড়মুড় করে পড়ে যাও। বাবা তাহলে কি অবস্থা আমাদের হবে বলো, অতএব বাবা থাক, কোনো অসুবিধা নেই আমার। সখাগণ বলছেন ভাই একটু সুবলকে পাহাড়টা দে না। ওদের মনে ধারণা যার সঙ্গে খেলায় হেরে যায় এই পারলে ও পারবে না, একটু হাতটা অন্তত তো টিপে দিব। এত বড় ঐশ্বর্য, পর্বত পাত, কিন্তু মাধুর্য সিন্ধু একটুও নড়েন, সব ঠিক আছে। নারায়ণের কৃপা, গিরিরাজের ইচ্ছা, কারো কিছু বলার নেই, করেন। এইখানে সব সমাধান। 7 দিন 7 রাত, আর 4 দিকে ওই যে অনন্তদ্বীপ প্রসারিত হয়ে, যাতে জল না ঢুকে, যেখানে উঁচু উঁচু একটা প্রস্তর খসে পড়েছে, তার উপরে সমস্ত আছে। দিব্যি নাচ গান হচ্ছে, কোনো ব্যাপার নেই। ইন্দ্র মনে মনে করছেন ডুবে ভেসে গেল সব। দুধ পাঠাচ্ছেন, অনেক বায়ু তো 49, ওই যাও না দেখো বৃন্দাবন ডুবে সব ভেসে ভেসে শেষ হয়ে গেল। তো দুধ এসে দেখে যে বলছে মহারাজ জলে জলাকার, কিছু তো দেখা যায় না, তাহলে সব শেষই হয়ে গেছে। কিন্তু মহারাজ একটা দেখলাম, এই যে গোবর্ধন পাহাড়টা এটা ভীষণ উঁচু হয়ে আছে, এত উঁচু তো দেখি নাই। বুঝতে পারছো না বেটা, আমার খাবারগুলো সব খেয়েছে তো পেটটা বড় হয়ে গেছে না, এত খাবার খেয়েছে তো উঁচু তো হবেই। তথাপি যখন তোমরা বলছো তখন নিঃসন্দেহে যাও ওই গোবর্ধনের চারদিকে দেখো কিছু সেখানে আছে কিনা। তারা এলো, নাচ গান চলছে ভিতরে, আনন্দে উনি পাড়টা ধরে আছে। মহারাজ কিছুই হয় নাই। কেন বললেন, ওই পাহাড়টার নিচে সব আনন্দে গান বাজনা করছে জানেন। আর আমার মনে হলো দেখে যে বোধহয় ওই যে কৃষ্ণ পাহাড়টাকে ধরে আছে, এরকম দেখতে পেলাম। আরে বোকা তুমি, হাতে পাহাড় ধরা যায়। আমারই ভুল হয়েছে, যখন পর্বতগুলানের পাখা কাটি তখন হয়তো বেটা খালাস পেয়ে গেছে, পাখা আছে বোধহয় খেয়েছে, তো এই জন্য পাখা নিয়ে আর সেইখানে তাদেরকে রক্ষা করছে। আমি যাচ্ছি, চল। বারবার বারবার বজ্রপাত করব, পাখাগুলাকে কেটে দিব, তখন ধপাস সব শেষ।
এছাড়া এইটি ভালোই হয়েছে, খুব ভালো যে এক জায়গায় সবগুলাকে নিধন করার সুবিধা সুযোগ হয়ে গেছে। ওই বারবার 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 পর্বত নিক্ষেপ, ওই বজ্র নিক্ষেপ পর্বতের উপরে, যাও এতক্ষণ পর্বত বুঝি রেণু রেণু হয়ে আর আমার বন্যার জলে ভেসে গেল, দেখে এসো। আবার এসে দেখে যে আর দূত বলছে, মহারাজ এত যে বজ্রপাত করলেন, কোথায় গিরিরাজের পাখা আমরা তো দেখতে পাই নাই, কিন্তু গিরিরাজের উপরে যে একটা পিঁপড়েগুলা চলছে একটাও মরে নাই, আর গিরিরাজের গাছে যে সমস্ত পাতাগুলা আছে একটাও ফেটে যায় নাই, সবগুলা ঠিক আছে। সব ব্যর্থই হয়ে গেল আমার। দেখেন আমাদের গর্গ সংহিতায় বর্ণিত আছে শ্রীকৃষ্ণের আদেশে ওই তখন সুদর্শন চক্র 7 দিন হয়ে গেল, মেঘগুলাকে ছিন্ন ভিন্ন করে তারপরে একেবারে সব স্তব্ধ করে দিলেন, যাতে মেঘ আর ওখানে থাকতে না পারে। এই অবস্থা দেখে আর বুঝলাম বুঝলাম কৃষ্ণ ভগবান ঈশ্বর অবতীর, চলো চলো পালাও 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 পালাও, সব পালিয়ে গেল। পরিষ্কার সূর্যের উদয় হয়ে গেল চারদিকে, আর কোনো বাদল নেই, কিচ্ছু নেই, নির্মল আকাশ। বাবা মা সব ব্রজবাসী চলুন চলুন, বের হন, পরিষ্কার, আর কিছু আপদ নাই। সকলেই বের হলেন সেই গিরিরাজের তলদেশ থেকে। তারপরে গোপাল তুই যাবি না, আমি তো, আপনারা বের হবেন তবে তো, আমার জন্য চিন্তা নাই, আমি যেমন তুলেছি তেমনি রেখে দেব একে। তারপরে যেখান থেকে যেভাবে তুলেছিলেন সেইভাবে সস্থানে রেখে দিলেন। গোপালকে সকলে আলিঙ্গন করে আর ব্রাহ্মণেরা আশীর্বাদ দিয়ে কি আনন্দ! বৃন্দাবন সাপ, এত 7 দিন 7 রাত জল হলো তো, আর হাতির মতো এক একটা করে বুঁদ, এরকম ফোঁটা তো নাই, একটা হাতির মতো একটা ফোঁটা। সুতরাং পরিষ্কার হয়ে গেল একবারে। এখন তো ভগবান এইখানে তো অনেক অসুর মেরেছেন যতগুলো, আর তারপরে তো এরপরে রাসলীলা হতে সেই সর্বলীলা মুকুটমণি এই রাসলীলার করার আগে একবার ধুইয়ে নিলেন সবটাকে, সাফ করে যাও, তাহলে রাসলীলা তো আর হয় না। রাসলীলা করবেন বলে পরিষ্কার। ওদিকে ইন্দ্র চলে গেল ব্রহ্মার কাছে, জায়গা নেই। ব্রহ্মা বললে, যাও, তোমার মতো ব্যক্তির মুখ দেখতে নেই, তোমার 1000টা চোখ আছে কিন্তু তুমি কানা, তুমি কিচ্ছু দেখো নাই। দেখছো এখানে ভগবানের লীলা রোজি, অথচ তার সঙ্গে লড়াই করতে যাচ্ছ। আমি পারবো না বাবা, তোমাকে বারে বারে যা খুশি করা যাও। কোথায় যাব, আপনার চরণ একটা যুক্তি তো দেবেন। যুক্তি আর কি আছে, তোমার মতো অপরাধীকে দেখলে মহা বিপদ। তবে হ্যাঁ, যখন কান্নাকাটি করছো, গোপাল গাভীকে খুব প্রীতি করেন, গোমাতাকে সাথে নিয়ে যাও, ক্ষমা চাও, স্তব স্তুতি করো, ক্ষমা করতেও পারেন। ক্ষুদ্র জীব, তিনি স্বয়ং ভগবান, তারা তো কত কিছুই তার চরণে অপরাধ করবে। তারপরে সেই গোমাতাকে নিয়ে এলেন, গোমাতা অভিষেক করলেন। ইন্দ্র ঐরাবতীর দ্বারা স্বর্গগঙ্গার জলে অভিষেক করলেন। ভগবান যেন তাকে কৃপা করার জন্যে ওই সেই স্থানে একা অবস্থান করছিলেন। তখন স্তব স্তুতি করলেন। ভগবান বললেন, হ্যাঁ যাও, স্বাধিকারে থেকে আর স্বর্গরাজ্য পালন করো, অনুশাসনে থেকে। কৃপা করে এত কিছু কথা বলে। তো সুতরাং ব্রহ্মা এত কিছু স্তুতি করলেন, ইন্দ্রের থেকে অনেক বড়, অপরাধটাও ছোট ইন্দ্রের থেকে, কিন্তু ব্রহ্মাকে কিছুই বললেন না, একটা শব্দও নেই।
আর একে কৃপা করার জন্য যেন একা বসেছিলেন গিরিরাজের উপরে, অনেক স্তবস্তুতি করলেন, শুনলেন, অনেক কথাও বললেন। তো সুতরাং এর অর্থ তো কিছু বোঝা গেল না। বললেন অর্থই আর এই যে প্রাণ সম সব গোপবালকগণকে ব্রহ্মা দূরে সরিয়ে দিয়েছিলেন, সরাতে পারেন নাই, ওটা ওনারই প্রেরণা, তাও দেখালেন, দূরে সরিয়ে দিয়েছিলেন, এই জন্য কথা নাই। আর ইনি এক জায়গায় এনে দিয়েছিলেন, 7 দিন 7 রাত দেখলেন রাধারানী সব গোপীগণকে, সব গোপগণকে এক জায়গায়, এটা কি কম সৌভাগ্য? ওতে মনে করলেন এই সেবা। সর্বোপরি তিনি বাধা না দিলে এই গিরিরাজ ধারণ কখনো সম্ভবপর ছিল না। এটা একটা বিশেষ লীলা, গোবর্ধন ধারণ লীলা। এই জন্যেই তার উপরে এত প্রসন্নতা। সেই লীলা আজ যদি লীলা সেই অন্নকূট বৎসর বৎসর প্রতি বৎসর অনুষ্ঠিত হয়ে থাকেন এবং অনুষ্ঠাতা যারা গিরিরাজের আরাধনা করে তাঁর কৃপা আশীর্বাদ লাভ করে ধন্য হন, তা মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার এই শ্লোকের ব্যাখ্যা আমরা সাধন করব। আজকে আমাদের শ্রী রাধার কথার এখানেই বিশ্রাম হলো।